সংবাদ মাধ্যমে বালি চুরি, মাটি চুরি কিংবা পুকুর চুরির কথা শোনা গেলেও সমুদ্র চুরির ঘটনা খুব একটা শোনা যায় না। কিন্তু প্রকাশ্য দিবালোকে তাজপুর সমুদ্র নিকটবর্তী নির্মিত হচ্ছে কংক্রিটের গাড়োয়াল। গাড়োয়ালের ওপর দিয়েই হচ্ছে জোয়ার ভাটা। কোথাও হোটেলের দেওয়ালে আছড়ে পড়ছে সমুদ্রের জল। দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্য দিবালোকে এই নির্মাণ কার্য চালাচ্ছে। এই নির্মাণ কার্য কিভাবে চালানো হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন। এটা তো আমরা জানি না ইলিগাল কি। আমাদের কাজ করতে আমরা মজুর কাজ করি, সকাল হলে আসি, কাজ করি, চলে যাই। কে কাজ করতে পাঠিয়েছে? কে কাজ আমাদের কন্ট্রাক্টর মালিক কন্ট্রাক্টর মালিক? গোপাল বেড়া, গোপাল বাড়ি কোথায় হলো? তাজপুরে। উনি এসব কথা বলেছেন? কাজ, হ্যাঁ, কাজ হচ্ছে, কাজ হবে, যাও, কাজ হয়ে চলে এসেছি। স্থানীয়দের দাবি, বহিরাগত কিছু ধনী ব্যক্তি স্থানীয় ঠিকাদারদের সঙ্গে সংযোগ রেখে চালাচ্ছে এই বেআইনি নির্মাণ। কার বন্ধ করে রেখেছে, তাদের পয়সা দিলে আবার হয়ে যাবে। পয়সা নিচ্ছে, আবার খাবার পয়সা নিচ্ছে। টাকা নাকি এটা সবই হচ্ছে। কে পয়সা? কি আপনি বললেন যে সরকার পয়সা নিচ্ছে, একটা কত বড় অভিযোগ করেন আপনি, বুঝতে পারছেন সরকারের বিরুদ্ধে? কে কে টাকা নিচ্ছে সেটা বলুন। যে আমরা ডেলি কাজ করছি। না, সরকার যে টাকা নিচ্ছে বলছেন, সরকার টাকা নিচ্ছে, নিয়ে করছে, সরকারে কে নিচ্ছে টাকা? সব নেতা মন্ত্রী সবাই নিচ্ছে, সবাই কাজ করছে। কোন নেতা নিচ্ছে? এত ডিটেলস। রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সাপ জানিয়ে দেন, এই বেআইনি নির্মাণ রুখতে হবে, তাই পঞ্চায়েত সমিতির প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা আপনার কাছে জানতে পারলাম, বিশ্বসূত্রে আমরা জানতে পেরেছি, সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে, পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ মাইতির রিপোর্ট, ওঙ্কার বাংলা।